لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك। আসসালামু আলাইকুম। আমার উমরার ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। জীবনে অনেকগুলো ইচ্ছের মাঝে একটি ইচ্ছে ছিল যে একবার হলেও আল্লাহর ঘর তাওয়াফ করব। আলহামদুলিল্লাহ সেটি আজকে পূরণের লক্ষ্যে। তো রাত প্রায় আনুমানিক 12টার দিকে আমরা সৌদি আরবের জেদ্দা শহর থেকে আমরা পবিত্র মক্কা শহরের উদ্দেশ্যে রওনা করলাম। হাইওয়েতে ওঠার পর আমি সৌদি আরবের যে আশেপাশের সুন্দর যে ভিউ এগুলো উপভোগ করছিলাম। তো সৌদি আসলে মরুভূমির দেশ হওয়ায় বেশিরভাগই মরুভূমি। তো আসলে প্রত্যেক জিনিসের একটা সৌন্দর্য রয়েছে আলাদা আলাদা। মরুভূমি একটা সৌন্দর্যের অংশ। তো এইগুলোই দেখতে দেখতে যাচ্ছিলাম। মরুভূমি ছাড়াও আশেপাশে অনেক কিছু আরও ছিল। তো এগুলাই আমি নিজে নিজে দেখছিলাম, যেহেতু নতুন একটি দেশ। তো এইভাবেই আমি মক্কা শহরের দিকে এগোচ্ছিলাম। পুরো রাস্তা জুড়ে একটি আকাঙ্ক্ষা আশা মনে কাজ করছিল যে কখন আল্লাহর ঘরের সামনে গিয়ে দাঁড়াবো, কখন পবিত্র কাবা শরীফ দেখব। তারপর আমার চোখে পড়ল মক্কার সেই গেটটি, যেটি টিভিতে অনেকবার দেখেছি। তো এই গেটটি দেখে সেই টিভির কথা মনে পড়ে গেল। তো যাই হোক, আমরা একটি জায়গায় কাছাকাছি গিয়ে একটি জায়গায় গাড়ি পার্কিং করে আমরা পায়ে হেঁটে এগুতে লাগলাম পবিত্র কাবার দিকে। তারপর অবশেষে আমার চোখের সামনে পবিত্র কাবা শরীফ, আল্লাহর ঘর, আমি দেখে খুবই আবেগপ্রবণিত হয়ে গেলাম। তারপর পবিত্র যে উমরার নিয়ম নীতি সে অনুসারে আমি আমার উমরার কাজ শুরু করলাম। পবিত্র কাবা ঘর তাওয়াফ করা আমি শুরু করলাম। এখানে উল্লেখ্য যে তাওয়াফ শুরু করার সময় পবিত্র হাজরে আসদ পাথরকে ইশারা করে তাওয়াফ শুরু হয়। তারপর আবার হাজরে আসদ পাথরে এসে শেষ হয় একটি চক্কর। এভাবে আপনি 7টি চক্কর কমপ্লিট করবেন। আজকে দিনটি হচ্ছে শুক্রবার। এখন ঘড়িতে রাত প্রায় 2:30। তো শুক্রবার এবং শনিবার সৌদি আরবে হচ্ছে অফ ডে। তো যার কারণে উমরাতে আজকে প্রচুর মানুষ। তো এত ভিড়ের মাঝেও আমি কাবা শরীফ তাওয়াফের প্রথম চক্করের মাথায় আমি চলে যাই পবিত্র কাবা শরীফের একেবারে দরজার সামনে। পবিত্র কাবা শরীফের যে স্বর্ণের দরজাটি রয়েছে সেই স্বর্ণের দরজাটি ধরতে আমি সক্ষম হই, আলহামদুলিল্লাহ। তো এখানে অনেক মানুষের ভিড় এবং অনেক ধাক্কাধাক্কি ছিল। তো যাই হোক, তারপরে আমি বাকি চক্করগুলো দিই এবং সর্বশেষ চক্করের মাথায় আমি রুকনে ইয়ামিনি যে কর্নার, সে কর্নারও ধরতে সক্ষম হই, আলহামদুলিল্লাহ। এখানে এত মানুষের ভিড় ছিল যে আপনি যে এখানে যে ভিডিও করবেন এটি কোনো মতেই সম্ভব না। তো যাই হোক, পরে আমি হাজরে আসদ পাথরের চুমো দেওয়ার উদ্দেশ্যে এগোতে থাকি। অনেক কষ্ট করে ওই হাজরে আসদ পাথরের সামনে যাই। যাওয়ার পর আমি লক্ষ্য করলাম যে আমার চারপাশে যে মানুষগুলো রয়েছে তাদের দেহগুলো অনেক লম্বা, অনেক হেলদি। বুঝতে পারলাম যে এইখানে মূলত যারা শক্তিশালী মানুষ তারাই আসতে পারে। আমি এটাও বুঝছিলাম যে কেন হাজরে আসদ পাথরের চুমো দিতে গিয়ে মানুষ অন্য মানুষের পায়ের নিচে পড়ে মারা যায়। তো যাই হোক, আমি পাথরের সামনে গিয়ে আমি এসএসের যে একটা ফ্রেম রয়েছে ওখানে স্টিলের মতো দেখতে, ওটাতে ধরতে সক্ষম হই। তো আমার সামনে তখন শুধু একজন ছিল। ওকে যদি সরাইতে পারতাম তাহলে আমি নিজে চুমো দিতে পারতাম, সেটা আর সম্ভব হয়ে ওঠেনি। এখান থেকে আমি বের হতে আমার অনেক কষ্ট হয়ে গিয়েছিল। এত মানুষের চাপ, মনে হতো যে বুকের পাঁজরগুলো মনে হয় ভেঙে ভিতরে চলে যাবে, এত মানুষ ওইখানে। তো যাই হোক, আমি আমার তাওয়াফ শেষ করে তারপর সাফা মারোয়ার দিকে আমি চলে যাই। সাফা এবং মারোয়ার যে দোয়া রয়েছে সেগুলো আমি পড়ে তারপরে এখানে হাঁটতে শুরু করলাম। আপনারা যারা উমরা করতে আসবেন আপনাদের প্রতি একটা অনুরোধ যে আসার আগে আপনারা আজকাল ইউটিউবে অনেক ভালো ভালো ওলামায়ে কেরামের বক্তব্য পাওয়া যায় যে উমরার বিভিন্ন নিয়মকানুন সম্পর্কে তারা আলোচনা করে। সেগুলো একবার দেখে আসলে আপনার কাছে সব কিছু ইজি হয়ে যাবে। তো যাই হোক, এখানে মারোয়াতে যারা হাঁটতে পারে না বা বৃদ্ধ, যাদের হুইল চেয়ার লাগে, এখানে হুইল চেয়ার দিয়েও আপনি উমরার কাজ সারিয়ে নিতে পারবেন। এখানে মাঝখানে ব্যবস্থা রয়েছে। তো সাফা মারোয়ার যে এই আপনার এখানে
গ্রিন যে লাইট দেখতে পাচ্ছেন উপরে, এখানে আসলে আমরা জানি যে পুরুষদের একটু জোরে হাঁটতে হয়, মানে দৌড়াতে হয়, আর মহিলারা স্বাভাবিকভাবেই হাঁটবে। সাফা এবং মারোয়া আসা যাওয়াকে সাই বলে। এখানের হিসাব হচ্ছে যে সাফা থেকে মারোয়া গেলে 1 চক্কর, ফিরে আসলে আবার আরেক চক্কর, এভাবে 7 চক্কর কমপ্লিট করলাম। আর কিছুক্ষণ পরেই ফজরের আজান দিয়ে দেয়। দেওয়ার পর ফজরের সালাত আদায় করি। আদায় করার পরে সর্বশেষ আমার মাথা মুন্ডন করি। তো মাথা মুন্ডনের মাধ্যমে উমরা কমপ্লিট হলো। উমরা কবুল করার মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ যেন আমার উমরাকে কবুল করে। আর আপনারা যাদের উমরা করার নিয়ত আছে বা হজ করার নিয়ত আছে, আল্লাহ যেন আপনাদের মনের আশাগুলো পূরণ করে। তো আজকের মতো ব্লগ শেষ করছি, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।